প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে। প্রথমে দেখো, যদি এফ অফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি ইকুয়াল এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন জেড নট জিরো এবং এফ অফ জিরো সমান জিরো যখন জেড সমান জিরো হয়, তবে দেখো যে এফ অফ জেড ফাংশনটি জেড সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কচি রিমান সমীকরণগুলো সিদ্ধ হয়, কিন্তু এফ অফ জেড অন্তরীকরণযোগ্য নয়। তাহলে প্রথমে আমাদের প্রমাণ করতে হবে ফাংশনটি জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন। আমরা এটা করে নিব, তারপর কচি রিমান সমীকরণগুলো দেখব, তারপরে এই অঙ্কটা দেখব। তাহলে প্রথমে দেখো, দেওয়া আছে এফ অফ জেড এরকমভাবে দেওয়া আছে যে এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি। এখানে এরকমভাবে আছে যখন জেড নট জিরো, আর এটা জিরো যখন জেড ইকুয়াল জিরো। এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু উভয়টার সাথে ভাগ হবে। তাহলে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন জেড নট জিরো। এরকম পাচ্ছি আমরা। এখন দেখো, জেড নট জিরো, আমরা এখান থেকে দেখো এখানে বলা হচ্ছে জেড নট জিরো, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই নট জিরো। তাহলে এক্স নট জিরো ওয়াই নট জিরো, সেক্ষেত্রে লেখা যায় এক্স কমা ওয়াই নট জিরো কমা জিরো। তাহলে আমরা এরকম পাচ্ছি ইউ হচ্ছে ইউ অফ এক্স ওয়াই সমান, এটা হচ্ছে বাস্তব অংশ, আর আয়ের পরে যে অংশটা সেটা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে ভি সমান হচ্ছে ভি অফ এক্স ওয়াই সমান হচ্ছে অন্যটা। দেখো ইউটা দেখি, ইউ অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট জিরো। আর এখানে যেহেতু জিরো আছে, তাহলে হচ্ছে জিরো যখন এক্স কমা ওয়াই সমান জিরো। এবার এখান থেকে আমরা আরেকটা অংশ আলাদা করতে পারি, সেটা হচ্ছে ভি অফ এক্স ওয়াই হচ্ছে এখানে যে আমাদের আয়ের পরে যে অংশটা ছিল, এখানে আয়ের পরে অংশ ছিল হচ্ছে এরকম আই ইন্টু হচ্ছে ওয়াই কিউব মাইনাস, এটা হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রেও দেখো ভি হচ্ছে এরকম, ভি অফ এক্স ওয়াই হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট জিরো কমা জিরো জিরো যখন এক্স কমা ওয়াই সমান জিরো কমা জিরো। এখন প্রথম অংশ দেখো, মূল বিন্দুতে লিমিট জেড টেন্স টু জিরো, মূল বিন্দুতে জেড টেন্স টু জিরো হবে এফ অফ জেড সমান লিমিট জেড টেন্স টু জিরো মানে এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো। তাহলে যেটা ছিল সেই মানটা লিখেছি। এখন এই ক্ষেত্রে দেখো সমমাত্রিক, এটার মান 3, এটার মাত্রা 3, এটার মাত্রাও 3, এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 3, আবার এখানে 2, তার মানে এটা হচ্ছে উপরে লবগুলো হচ্ছে সমমাত্রিক, হরগুলোও সমমাত্রিক। এই কারণে বলা হচ্ছে ওয়াই সমান, ধরি ওয়াই সমান এম এক্স, সমমাত্রিকের ক্ষেত্রে ওয়াই সমান এম এক্স ধরতে হয়। ওয়াই সমান এম এক্স ধরেছি, এম এক্স ধরে আমরা এইভাবে পেয়েছি এক্স কিউব মাইনাস 3, এখানে ওয়াই সমান এম এক্স ধরেছি। দেখো এক্স কিউব এখানে হচ্ছে এক্স 3x আর ওয়াই সমান এম এক্স হওয়াতে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আই এম কিউব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এক্স কিউব কমন নিতে পারি, এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে 1 মাইনাস 3m স্কোয়ার প্লাস আই, এখানেও এক্স কিউব কমন নিতে পারি, তাহলে হবে এম কিউব মাইনাস 3m, নিচে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এম স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস এম স্কোয়ার। এখন দেখো এক্স কিউব সম্পূর্ণ থেকে কমন যদি নেই, তাহলে উপরে হচ্ছে এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, কাটাকাটিতে এখানে এক্স হবে। এক্সের মান যদি আমরা জিরো বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা পুরোটা জিরো হয়ে যাবে। আবার এফ অফ জিরো মান জিরো, এটা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যেহেতু এফ অফ জেড, তাহলে দেখো যেহেতু লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড সমান এফ অফ জিরো, কারণ এটাও শূন্য এটাও শূন্য, দুইটা শূন্য হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। সুতরাং প্রদত্ত ফাংশনটি মূল বিন্দুতে অবিচ্ছিন্ন। এবার প্রমাণ করব মূল বিন্দুতে কৌশি রিমান সমীকরণ। কৌশি রিমান সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স। মূল বিন্দু হচ্ছে ডেল এক্স, এখানে ডেল এক্স লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ইউ অফ মূল বিন্দু হচ্ছে 0,0, এখানে শুধু যোগ হবে প্লাস ডেল এক্স, ইউ অফ 0 প্লাস ডেল এক্স কমা 0 মাইনাস ইউ অফ 0,0 বাই ডেল এক্স। অতিরিক্ত লিখেছি ডেল এক্স, এই যে অতিরিক্ত ডেল এক্স, এই ডেল এক্সটা লিখেছি অতিরিক্ত, এই কারণে এটা নিচে দাগ দিচ্ছি। এখন দেখো ইউ অফ এক্স, আমাদের যেটা ইউ আছে, ইউটা আমাদের জানতে হবে। ইউ ছিল কিন্তু এরকম
এক্স কিউব মাইনাস, আবার দেখো এখানে আছে লিমিট এরকম ডেল ইউ বাই ডেল এক্স, এটা পাচ্ছি, অর্থাৎ এটা ইউ অফ ডেল এক্স কমা জিরো মাইনাস ইউ অফ জিরো কমা জিরো। এই ক্ষেত্রে এখানে ওয়াই কিন্তু জিরো, এখানে ওয়াই জিরো আর এক্স হচ্ছে ডেল এক্স। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা ডেল এক্স বসাবো, আর যেখানে জিরো আছে সেখানে জিরো বসাবো। জিরো বসালে পুরোটা জিরো বাই এটা বসাবো ডেল এক্সের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান জিরো, তাহলে জিরো মাইনাস ইউ অফ জিরো মান হচ্ছে জিরো, এরকম পাচ্ছি। এখন দেখো নিচে আছে এখানে ডেল এক্স, এর নিচে ডেল এক্স আছে, এটা কাটাকাটি গেলে এখানে ডেল এক্স হোল কিউব আর এখানে ডেল এক্স হোল স্কোয়ার, কাটাকাটি গেলে উপরে থাকবে ডেল এক্স, নিচেও ডেল এক্স, কাটাকাটি দিয়ে এখানে ওয়ান হবে, তার মানে এটার মান হচ্ছে ওয়ান। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই হচ্ছে এরকম লিমিট ডেল ইউ ওয়াই টেন্স টু জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো, এখানে ইউ অফ জিরো কমা জিরো প্লাস ডেল ওয়াই, এখন ওয়াইয়ের সাপেক্ষে বাড়বে মাইনাস ইউ অফ জিরো কমা জিরো বাই ডেল ওয়াই। তাহলে দেখো এখানে ইউ অফ এক্সের মান হচ্ছে কিন্তু জিরো, তাহলে এখানে হবে জিরো, এটাও জিরো হবে, এটা জিরো হবে, আর এখানে ডেল ওয়াই হবে, ডেল ওয়াই স্কোয়ার হবে, এটা অর্থাৎ ডেল ওয়াই তো আগে থেকে ছিল, ডেল ওয়াই হবে। সেই ক্ষেত্রে দেখো এইটা আমি যেটা বলতেছিলাম সেটা নিচে আছে, দেখো এখানে আছে কত ইউ অফ জিরো কমা ডেল ওয়াই সমান হচ্ছে এই যে এটার নিয়ম অনুযায়ী জিরো এক্সের মান জিরো, তাহলে জিরো এক্সের মান জিরো, জিরো মাইনাস জিরো বাই জিরো প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার মাইনাস জিরো, তার মানে এটাকে জিরো দ্বারা ডেল ওয়াইসকে ভাগ করলে এটা জিরো হয়ে যাবে এবং কি এটাও জিরো হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে জিরো, এটা পাচ্ছি। আবার ডেল ভি বাই ডেল এক্স সমান হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে এক্সের সাপেক্ষে বৃদ্ধি পাবে ভি অফ জিরো প্লাস ডেল এক্স কমা জিরো মাইনাস ভি অফ জিরো কমা জিরো বাই ডেল এক্স। তাহলে এখানে ভির ক্ষেত্রে যে ভির যে মানটা আছে ভিতে এখানে ওয়াইয়ের মান জিরো, তাহলে এটা ওয়াইয়ের মান জিরো, এখানে ওয়াইয়ের মান জিরো, নিচে হচ্ছে ওয়াইয়ের মান জিরো, আর এখানে হচ্ছে দেখো এক্সের পরিবর্তে হবে ডেল এক্স, তাহলে নিচে হবে ডেল এক্স। তাহলে দেখো আমরা এরকম পাচ্ছি, এরকম ডেল এক্স স্কোয়ার, এই যে ডেল এক্স স্কোয়ার প্লাস এরকম পাচ্ছি, এটা হচ্ছে জিরো, তাহলে নিচেটাও জিরো হয়ে গেল। এবার আরেকটা আছে ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই এটা নির্ণয়ের জন্য আমরা এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের এখানে এক্সের মান জিরো, এখানে এক্সের মান জিরো, আর ওয়াইয়ের পরিবর্তে আছে ডেল ওয়াই, তাহলে এক্সের মান জিরো বসাবো, এটা জিরো হবে, এটা হবে ডেল ওয়াই হোল কিউব, ডেল ওয়াই হোল কিউব বাই এটা হবে দেখো স্কোয়ার, এক্সের মান জিরো জিরো, আর ওয়াইয়ের মান হচ্ছে ডেল ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে হবে ডেল ওয়াই স্কোয়ার বাই ডেল ওয়াই, আর এটা মান তো জিরো আমাদের আগে থেকে দেওয়া আছে জিরো, তাহলে কিন্তু আমরা এরকম কাটাকাটি করে এটা পাচ্ছি কত ওয়ান, আর এখানে পাচ্ছি ওয়ান। তাহলে বলতে পারি এখানে মূল বিন্দুতে ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। সুতরাং প্রদত্ত ফাংশনটি মূল বিন্দুতে খুশির মান সমীকরণ সিদ্ধ করে। আমাদের পরের যে অংশটি আছে সেটা দেখি, তৃতীয় অংশ যেটা সেটা হচ্ছে যে এফ ড্যাশ জিরো, এখন অন্তরীকরণ যোগ্যতা দেখব লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো বাই জেড মাইনাস জিরো, এটা সূত্র। এখন দেখো লিমিট জেড টেন্স টু জিরো মানে হচ্ছে এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আর এফ অফ জেডের মান আমরা এটা দেওয়া ছিল, আর এফ অফ জিরো হচ্ছে জিরো, এটা আমরা জানি, আর জেড সমান লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা এই পর্যন্ত পেয়েছি, এক্ষেত্রে আমরা এক্স কিউব এটা দেব, এটা যা আছে এখানে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা নিচে নিয়ে আসছি, আর এক্ষেত্রে আবারও সমাত্রিক হয়ে যাওয়ার কারণে ওয়াই সমান এম এক্স বসিয়ে আমরা এই পর্যন্ত পাচ্ছি, ওয়াই সমান আমরা এম এক্স ধরব। এখানে দেখো উপর থেকে কমন নেওয়া যায়, লব থেকে এম এক্স যখন বসাবো তখন কিন্তু ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, তার মানে হচ্ছে এম এক্স হোল স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এম কিউব এক্স কিউব এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার এম এক্স, উপর থেকে আমরা এক্স কিউব কমন নেব, আর নিচ থেকেও কিন্তু আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নেব, আর এখান থেকে এক্স, তার মানে হচ্ছে পুরোটা এরকম হবে এক্স কিউব কাটা গেলে এখানে আমরা পাবো, উপরে পাবো এখানে এক্স কিউব নেই, এখানে ওয়ান মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস আই এম কিউব মাইনাস থ্রি এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আই এম, এটা পাবো, যা এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়। তার মানে এম এর মান ওয়ান বসালে এক ধরনের মান আসবে, জিরো বসালে এক ধরনের মান আসবে, টু বসালে এক ধরনের মান আসবে, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। আর ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে এটা বলা হয় যে বিদ্যমান নয়। সুতরাং এফ ড্যাশ জিরো বিদ্যমান নয়, অর্থাৎ মূল বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। তাহলে প্রশ্নটিকে আবার প্রথম থেকে বলছি,
বলা হচ্ছে যে যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি এরকম যখন জেড নট জিরো এবং এফ অফ জিরো সমান জিরো যখন জেড ইকুয়াল জিরো হয়, তবে দেখা হচ্ছে এফ অফ জেড ফাংশনটি জেড সমান জিরো পর্যন্ত অবিচ্ছিন্ন এবং কচুরিমান সমীকরণ সিদ্ধ করে দিতে হয়, কিন্তু এফ অফ জেড অন্তরীকরণযোগ্য নয়। তাহলে প্রথমে আমাদের অবিচ্ছিন্ন দেখাতে হবে, দেওয়া আছে আমাদের। এখান থেকে আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি। তাহলে প্রথম অংশটা পাচ্ছি যে এফ অফ জিরো সমান জিরো, অর্থাৎ এই লিমিটে শর্ত সিদ্ধ হয়ে যাওয়ার, সুতরাং প্রদত্ত ফাংশনটি মূলবিন্দুতে অবিচ্ছিন্ন। আবার দ্বিতীয় অংশে আমরা কচি রিমান সমীকরণটা দেখব। প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স সমান পেয়েছি 1, আবার ডেল ইউ বাই ডেল ওয়াই, আবার ডেল ভি বাই ডেল এক্স ও ডেল ভি বাই ডেল ওয়াই যে মান পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত আমরা মান পেয়েছি। এখানে মূল বিন্দুতে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স লেখা যায়। সুতরাং প্রদত্ত ফাংশনটি মূল বিন্দুতে কচি রিমান সমীকরণ সিদ্ধ করে। তৃতীয় অংশ এফ ড্যাশ জিরো সমান এটা লেখা যায় লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো বাই জেড মাইনাস জিরো। এটাকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে এম এর মান ভিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই মানটি ভিন্ন ভিন্ন হয়, সুতরাং এফ ড্যাশ জিরো বিদ্যমান নয়, অর্থাৎ মূল বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। ঠিক একই জাতীয় আরেকটা অঙ্ক হচ্ছে, দেখো যে এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি 1 প্লাস আই এক্স কিউব মাইনাস 1 মাইনাস আই ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন জেড নট জিরো এবং এফ অফ জিরো সমান জিরো যখন জেড সমান জিরো। ফাংশনটি মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কচি রিমান সমীকরণকে সিদ্ধ করে, যদিও এফ ড্যাশ জিরো বিদ্যমান নয়। এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কের মতোই, আমরা প্রথমে দেওয়া আছে এখান থেকে ইউ আর ভি আলাদা করে নেব। ইউ আর ভি আলাদা করে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত হয়েছে। প্রথমে আমরা মূল বিন্দুতে সেই আগের একই নিয়মে ওয়াই সমান এম এক্স ধরে এই পর্যন্ত পাচ্ছি। এই পর্যন্ত এটা সে আগের নিয়মে পাচ্ছি এরকম লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড সমান জিরো, আবার এফ অফ জিরো সমান জিরো, তার মানে এই শর্তটা সিদ্ধ করে, সুতরাং প্রদত্ত ফাংশনটি মূল বিন্দুতে অবিচ্ছিন্ন। এটা কিন্তু সে আগের নিয়মেই। আবার দ্বিতীয় অংশ যেটা আছে মূল বিন্দুতে ডেল ইউ বাই ডেল এক্স, মূল বিন্দুতে ডেল ইউ বাই ডেল ওয়াই, আবার ডেল ভি বাই এরকম পেয়েছি, আবার ডেল ভি বাই ডেল এক্স নির্ণয় করেছি এবং ডেল ভি বাই ডেল ওয়াই নির্ণয় করেছি। নির্ণয় করে দেখতে পাচ্ছি যে এখানে যে মানটা হয়েছে সেই মানের আলোকে এটা লেখা যায় যে এখানে মূল বিন্দুতে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এভাবে লেখা যায়। সুতরাং মূল বিন্দুতে ফাংশনটি কচি রিমান সমীকরণ সিদ্ধ করে। তৃতীয় অংশ, এখানে মূল বিন্দুতে এফ ড্যাশ জিরো লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো বাই জেড মাইনাস জিরো, এই মানগুলো বসিয়ে আমরা পর্যায়ক্রমে ওয়াই সমান এম এক্স বসিয়ে আমরা আগের মতোই এরকম পাচ্ছি যে এটা কাটাকাটি যাওয়ার কারণে এখানে পাচ্ছি যা এম এর ভিন্ন, যা মানে এটা যা এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়, সুতরাং এফ ড্যাশ জিরো বিদ্যমান নয়, অর্থাৎ মূল বিন্দুতে এফ অফ জেড সমীকরণটি ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো যে এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। তাহলে এটা হচ্ছে সর্বত্র অবিচ্ছিন্ন, মানে সব জায়গায় অবিচ্ছিন্ন যে কোনো মানের জন্য, কিন্তু মূল বিন্দু বাদে অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। দেওয়া আছে, এটা আমরা জানি যে এফ অফ জেড সমান দেওয়া আছে এটা জেড পরমান জেড স্কোয়ার কিন্তু আমরা লেখা যায় জেড বার, আর এটাকে একবার লেখা যায় জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড পরমান জেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার হবে, একটা স্কোয়ার থাকার কারণে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এফ অফ জেড ফাংশনটি এটা কিন্তু এটা শুধুমাত্র লব আকার আছে এবং এটা একটা বহুপদী। তাহলে বহুপদী ফাংশন সর্বত্র অবিচ্ছিন্ন, এটা আমরা জানি যে বহুপদী ফাংশন সর্বত্র অবিচ্ছিন্ন। এখন দেখো এখান থেকে শুধু লব আকারে যদি থাকে তাহলে একটা বহুপদী ফাংশন এবং বহুপদী ফাংশন সর্বত্র অবিচ্ছিন্ন। অন্তরীকরণ যোগ্যতার জন্য পাই, তাহলে আমরা ধরি জেড সমান জিরো এ এফ ড্যাশ জিরো লিমিট যে ডেল জেড টেন্স টু জিরো, এখানে লিখতে পারি আমরা এফ অফ জিরো প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জিরো বাই ডেল জেড।
তাহলে দেখো এটা এফ অফ জেড, এফ অফ ডেল জেড, এফ অফ ডেল জেড। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আছে যে এফ অফ জেড, এফ অফ জেড যদি হয় তাহলে হচ্ছে জেডের পরমান জেড স্কোয়ার, তাহলে এফ অফ ডেল জেড হলে পরমান ডেল জেড স্কোয়ার, অর্থাৎ পরমান ডেল জেড স্কোয়ার হবে, এরকম হবে। নিচে এফ অফ জিরো মান 0 আর নিচে হবে ডেল জেড। তাহলে এটা ডেল জেডকে এইভাবে লেখা যায়, দেখো ডেল জেড, ডেল জেড, ডেল জেড কাটা, তাহলে হচ্ছে ডেল জেড বার, আর ডেল জেড হচ্ছে এরকম 0 বসালাম, 0 বসালে হচ্ছে 0 বার, 0 বার মানে 0। হ্যাঁ হলে কিন্তু এটা হচ্ছে 0 বিন্দুতে, যদি 0 না হয়ে জেড নট 0 না হয়, জেড সমান জেড নট হয়, সেক্ষেত্রে কী হবে? তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম যে সেই ক্ষেত্রে তাহলে এফ ড্যাশ জেড নট সমান লিমিট ডেল জেড টেন্স টু 0 এফ অফ জেড নট প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড নট বাই ডেল জেড। এফ অফ জেড থাকলে পারে হয় পরমান জেড স্কোয়ার, এখানে জেড নট প্লাস ডেল জেড, তাহলে জেড নট প্লাস ডেল জেড হোল স্কোয়ার মাইনাস এফ অফ জেড সমান হচ্ছে জেড পরমান জেড স্কোয়ার, তাহলে এফ অফ জেড নট, তাহলে পরমান জেড নট স্কোয়ার, এরকম পাবো। এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে একই জিনিস, এরকম পরমান স্কোয়ার থাকলে লেখা যায় জেড, এটা যদি জেড ধরা হয় তাহলে জেড ইন্টু জেড বার মাইনাস এটার ক্ষেত্রে কিন্তু একই জেড ইন্টু জেড বার, তার মানে হচ্ছে জেড নট প্লাস ডেল জেড ইন্টু জেড নট প্লাস ডেল জেড বার মাইনাস জেড ইন্টু জেড, জেড নট ইন্টু জেড নট বার বাই ডেল জেড। এখন এটাকে আলাদা করা যায়, এখানে আলাদা আলাদা বার চিহ্ন দিয়েছি। এই জেড নটের সাথে এই জেড নট দ্বারা একবার এটার সাথে গুণন হবে, আবার ডেল জেড নট, ডেল জেড নট বার দ্বারা একবার এটার সাথে গুণন হবে, আবার ডেল জেড দ্বারা এই পুরোটার সাথে গুণন হবে। তাহলে গুণন করে এই পর্যন্ত পেয়েছি মাইনাস জেড নট বার। দেখো এইটা আর এটা কিন্তু কাটা যাবে, কাটা গেলে থাকবে জেড নট ডেল জেড বার প্লাস ডেল জেড জেড ডেল জেড, এই যে ডেল জেড জেড নট বার প্লাস এটাকে পরে লিখেছি জেড, এটাকে লিখেছি আমরা এইভাবে যে এটা কিন্তু কাটা, এটা হচ্ছে জেড নট ডেল জেড বার প্লাস এটাকে আগে লিখেছি, এটাকে লিখেছি এইভাবে ডেল জেড নট বার প্লাস ডেল জেড ইন্টু ডেল জেড বার বাই ডেল জেড। তাহলে এখানে প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে ভাগ করে দেই তাহলে দেখো এরকম হবে, এটা আলাদা, অর্থাৎ প্রত্যেক ডেল জেড দ্বারা প্রত্যেককে ভাগ করে দিয়েছি, ভাগ করে দেওয়ার কারণে এখানে হবে জেড নট ইন্টু ডেল জেড বার বাই ডেল জেড প্লাস ডেল জেড কাটা, তাহলে হবে জেড নট প্লাস ডেল জেড কাটা, তাহলে হবে ডেল জেড বার বাই ডেল জেড, এখানে বার হবে। এখানে লক্ষ্য করো এখানে হবে এরকম জেড নটটা বাইরে চলে আসলো, তাহলে হচ্ছে লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল জেড বার বাই ডেল জেড প্লাস জেড নট, আর এটার মান 0 হয়ে যাওয়ার কারণে এটা যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, 0 বার, এরকম হবে। এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ডেল জেড নট ডেল জেড, তাহলে কী হবে দেখো ডেল জেড, এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ডেল জেড সমান হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাহলে ডেল জেড বার যদি বার দেওয়া হয় তাহলে কিন্তু এরকম হবে ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই, এরকম পাবো। দেখো এখানে ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এই জেড নটটা সামনে লিখেছি। এখন এটাকে দুইটা হবে, একবার ডেল এক্স টেন্স টু 0 বরাবর, আরেকবার হচ্ছে ডেল ওয়াই টেন্স টু 0 বরাবর। তাহলে যদি ডেল এক্স টেন্স বাস্তব অক্ষ বরাবর যদি হয়, বাস্তব অক্ষে ডেল ওয়াই 0 ওয়াই 0, আবার অবাস্তব অক্ষে এক্স 0, তাহলে বাস্তব অক্ষে যদি ধরি তাহলে হচ্ছে ডেল এক্স মাইনাস 0 বাই ডেল এক্স প্লাস 0 বাস্তব অক্ষ বরাবর, আর অবাস্তব অক্ষে দেখো এরকম হচ্ছে ডেল ওয়াই টেন্স টু 0, সেই ক্ষেত্রে ডেল এক্সের মান 0, তার মানে এটা 0 এটাও 0, তাহলে হচ্ছে মাইনাস আই ডেল ওয়াই বাই 0 প্লাস আই ডেল ওয়াই, এরকম হবে। এখন এটা কাটাকাটি গেলে এখানে হবে জেড নট বার প্লাস জেড নট, আর নিচে হবে এটা কাটাকাটি করলে এখানে মাইনাস হবে, যে মাইনাস প্লাস মানে মাইনাস, এটা হবে জেড নট বার মাইনাস জেড, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ বরাবর পুরোটা, আর নিচেরটা হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর লিখলে ভালো হয় এটা। তাহলে দেখো লক্ষ্য করে এখানে কিন্তু দুইটা ভিন্ন মান, একটা হচ্ছে জেড নট বার প্লাস জেড নট, আর একটা হচ্ছে জেড নট বার মাইনাস জেড নট, তার মানে দুইটা ভিন্ন। যেহেতু দুটি লিমিট সমান নয়, অর্থাৎ সুতরাং এফ ড্যাশ জেড নট বিদ্যমান না,
অতএব এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার সর্বত্র অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্তরীকরণযোগ্য নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবারও প্রথম থেকে বলছি, প্রমাণ করো যে এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। তাহলে দেখো দেওয়া আছে, এখান থেকে আমরা পর্যায়ক্রমে অবিচ্ছিন্ন পেয়েছি। এবার আমরা দেখছি মূল বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয়েছে, কিন্তু অন্য বিন্দুতে যে এই পর্যন্ত পেয়েছি, এই পর্যন্ত পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা লেখা যায়, সুতরাং মূল বিন্দু ব্যতীত অন্তরীকরণযোগ্য নয়। প্রশ্ন, দেখাও যে এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিন্তু ওই বিন্দুতে বৈশ্লেষিক নয়। অন্তরীকরণযোগ্য এটা কিন্তু আমরা পড়েছি, এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত আমরা পেয়েছি যে এটা 0 যা সসীম ও অনন্য, সুতরাং প্রদত্ত ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য। আবার ফাংশনটি যদি বৈশ্লেষিক হয় তাহলে কৌশি-রিমান সমীকরণ সিদ্ধ করতে হবে। তাহলে দেখো, সুতরাং প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য এটা আমরা পেয়েছি। এখন আবার এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার, এফ অফ জেড কিন্তু ইউ প্লাস আই ভি, পরম মান জেটের পরিবর্তে লেখা যায় এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, পরম মান স্কোয়ার। আর এটার হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার আছে, তার মানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে বাস্তব অংশ হচ্ছে এই পুরাটা হচ্ছে বাস্তব অংশ, আর অবাস্তব অংশ নেই, যার কারণে এটা 0 পেয়েছি। এখন দেখবো আমরা কৌশি-রিমান সমীকরণটা। কৌশি-রিমান সমীকরণটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ইউ বাই ডেল ওয়াই, এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে এই পর্যন্ত পেয়েছি। এখন দেখো এটা ডেল ভি বাই ডেল এক্সের মান 0, আর 0কে ডেরিভেটিভ করে 0 হবে, ডেল ভি বাই ডেল ওয়াই 0। এখন কৌশি-রিমান সমীকরণ এক্স মূল বিন্দুতে, তার মানে হচ্ছে এক্স সমান 0 বসাবো, এটাও এক্স সমান 0 বসাবো, ওয়াই সমান 0 বসাবো, অর্থাৎ জেড সমান 0 বিন্দুতে এক্স কমা ওয়াই সমান 0,0 বিন্দুতে ডেল ইউ বাই ডেল এক্স সমান 0, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 0, ডেল ভি বাই ডেল এক্স সমান 0, ডেল ভি বাই ডেল ওয়াই সমান 0। অর্থাৎ অতএব ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। অতএব প্রদত্ত ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে কৌশি-রিমান সমীকরণ সিদ্ধ করে। এখন কিন্তু নেইবারহুডটা দেখাবো। নেইবারহুড হচ্ছে যে এটা পরম মান জেড মাইনাস 0 লেস দেন ডেল্টা, নেইবারহুডে নয়, কারণ এখানে যদি বিন্দু বসাও সেটা কিন্তু কোনো বিন্দুই কিন্তু অ্যাপসিলন্টের ডেল্টার থেকে ছোট হবে না, সুতরাং এটা হবে না, যার কারণে বলা হচ্ছে অতএব প্রদত্ত ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিন্তু বৈশ্লেষিক নয়। আবার প্রশ্নটা বলছি, দেখো যে এফ অফ জেড সমান পরম মান জেড স্কোয়ার ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিন্তু ওই বিন্দুতে বৈশ্লেষিক নয়। তাহলে এটা প্রমাণের জন্য প্রথমে আমরা অন্তরীকরণযোগ্য পেয়েছি, অন্তরীকরণযোগ্য পাওয়ার পরে আমরা বৈশ্লেষিক প্রমাণ করার জন্য আমরা এই পর্যন্ত পেয়েছি। এই শর্ত অনুযায়ী বলা যায় প্রদত্ত ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিন্তু বৈশ্লেষিক নয়। নতুন একটি প্রশ্ন, প্রমাণ করা যে যদি এফ অফ জেড ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয় তবে উক্ত বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, কিন্তু এর বিপরীত সর্বদা সত্য নয়। প্রথম অংশ হচ্ছে অন্তরীকরণযোগ্য হলে অবিচ্ছিন্ন হবে। তাহলে দেখি, মনে করি এফ অফ জেড জেড নট বিন্দুতে জেড নট এ অন্তরীকরণযোগ্য। এখন তাহলে লেখা যায় এভাবে, এখন এখানে লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট, আমরা লিমিট পাচ্ছি এরকম জেড মাইনাস জেড টেন্স টু জেড নট ইকুয়াল জেড এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট এর ইন্টু, দেখো একই জিনিস দ্বারা এটা গুণন করা হয়েছে যে এটা। এখন এটাকে লিমিটকে আলাদা আলাদা করে দিচ্ছি, এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। এটাকে আলাদা আলাদা করে মান বসিয়ে আমরা পাচ্ছি এটা 0। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এটা ডান পাশে চলে গেল। তাহলে লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড সমান এফ অফ জেড নট, অতএব জেড সমান জেড নট বিন্দুতে এফ অফ জেড ফাংশনটি অবিচ্ছিন্ন, তার মানে অন্তরীকরণযোগ্য হলে সেটা অবিচ্ছিন্ন হয়। এটা আমরা পাচ্ছি অন্তরীকরণযোগ্য হলে অবিচ্ছিন্ন হয়। এখন প্রমাণ করব দ্বিতীয় অংশ, ধরি এফ অফ জেড সমান জেড বার, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে বার হলে হবে এক্স মাইনাস আই ওয়াই। জেড সমান 0 বিন্দুতে এফ অফ জেড মাইনাস এফ অফ 0 সমান হচ্ছে জেড পরম মান জেড বার, আর এটা হচ্ছে এফ অফ 0 মানে 0, তাহলে হচ্ছে জেড বার, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, বার চিহ্ন দেওয়ার কারণে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হবে।
তারপর বলতে পারি যে এফ অফ জেড ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, কারণ এটা হচ্ছে এক্স এর মান যদি 0 বসাও, এটা যদি 0 বসাও তাহলে একটা নির্দিষ্ট মান আসে, অবিচ্ছিন্ন। আবার জেড সমান 0 বিন্দুতে অন্তর্গতযোগ্য প্রমাণ করার জন্য আমরা এরকমভাবে ধরব, এটা কিন্তু আগেও করেছি। এখানে এফ অফ জেড মাইনাস এফ অফ 0 বাই জেড মাইনাস 0, তাহলে জেড বার মাইনাস 0 বার, তার মানে জেড বার বাই জেড বার। জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে হচ্ছে জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন এই ক্ষেত্রে এটা একটা সমমাত্রিক হয়ে যাওয়ার কারণে ওয়াই সমান ধরবো আমরা ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান এম এক্স। তাহলে দেখো এরকম পাচ্ছি, এখানে এক্স এক্স কাটা, তাহলে আমরা পাচ্ছি এরকম, যা এটা এক্স এক্স কাটা, তাহলে 1 মাইনাস আই এম বাই 1 প্লাস আই এম, যা এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন হয়। তার মানে এটা ভিন্ন ভিন্ন ও এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন হয়, অর্থাৎ 1 মানের মান যদি এম এর মান যদি 1 2 3 এরকম ভিন্ন ভিন্ন মান বসাও, তাহলে এটা রেজাল্টও ভিন্ন হবে। সুতরাং এফ অফ জেড সমান জেড বার ফাংশনটি জেড সমান 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। এটা অবিচ্ছিন্ন ছিল কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। এটাকে আমি প্রথম থেকে বলছি। তাহলে দেখো এটাকে প্রথম থেকে বলছি, প্রমাণ করো যদি এফ অফ জেড ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয় তবে উক্ত বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, কিন্তু এর বিপরীত সর্বদা সত্য নয়। অর্থাৎ অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণযোগ্য হবে, হতেও পারে নাও হতে পারে, সেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ফাংশনটা অন্তরীকরণযোগ্য, সেখান থেকে আমরা পেয়েছি যে অন্তরীকরণযোগ্য হলে অবিচ্ছিন্ন হয়। আবার দ্বিতীয় অংশ, এমন একটি উদাহরণ দাঁড় করানো হয়েছে যে ধরি এফ অফ জেড সমান জেড বার, যেখানে এই ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে এটা অন্তরীকরণযোগ্য নয়। প্রমাণিত। প্রশ্ন, দেখাও যে ধ্রুবক মডুলাস বিশিষ্ট প্রত্যেক বৈশ্লেষিক ফাংশন ধ্রুবক। তার মানে হচ্ছে যে ফাংশনটা প্রথমে ধ্রুবক মডুলাস বিশিষ্ট হতে হবে, আর দেখাতে হবে বৈশ্লেষিক ফাংশনটাই ধ্রুবক। তাহলে মনে করি এফ অফ জেড সমান ইউ প্লাস আইবি ধ্রুবক মান বিশিষ্ট একটি বৈশ্লেষিক ফাংশন। তাহলে ধরি এফ অফ জেড পরম মান এটা ধ্রুবক, ধ্রুবক মানে সি, এটা ধরব ধ্রুবক। তাহলে প্রমাণ করতে হবে যে এফ অফ জেড নিজেই ধ্রুবক। তাহলে এটা প্রমাণ করার জন্য এফ অফ জেড সমান জানি যে ইউ প্লাস আইভি, এখানে পরম মান চিহ্ন দেওয়া হয়েছে, পরম মান চিহ্ন দিয়েছি। এখান থেকে আমরা এরকম পাচ্ছি যে ইউ প্লাস আইভিকে পরম মান করলে হয় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে বর্গ করলে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সি স্কোয়ার, সমীকরণ নম্বর 1। এটাকে এক্স ও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। প্রথমে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো এরকম পাবো, ইউ স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2u ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2v ডেল বি বাই ডেল এক্স ইকুয়াল 0। তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল বি বাই ডেল এক্স ইকুয়াল 0, সমীকরণ নম্বর 2। আবার এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 2u ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস 2u ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস 2v, এটা হচ্ছে কত ভি স্কোয়ার 2v ডেল ভি বাই ডেল ওয়াই সমান, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। সমীকরণ নাম্বার দিচ্ছি আমরা 3, এটাকে 2 দ্বারা ভাগ করে 3 দিয়েছি। কৌশি রিমান সমীকরণ যেটা, সেটা আমরা জানি যেহেতু বৈশ্লেষিক ফাংশন, তাহলে কৌশি রিমান সমীকরণ সিদ্ধ করে কৌশি রিমান সমীকরণে বলা আছে যে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে ডেল ভি বাই মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। 4 ও 5 নং, এই 4 ও 5 নং থেকে আমরা 2 ও 3 নংয়ে বসাবো আমরা। এখন 3, 4 ও 5। 4 নং দেখো ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে এখানে লিখবো ডেল ভি বাই, এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তাহলে লিখবো মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আর এখানে ডেল ভি বাই ডেল ওয়াই এর পরিবর্তে লিখবো ডেল ইউ বাই ডেল এক্স, এরকম লিখবো। তাহলে দেখো 3, 4 ও 5 নং হতে বলা হচ্ছে যে হতে পাই মাইনাস ইউ ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল এক্স সমান 0। এই ক্ষেত্রে লক্ষ্য করো 2 নং এবং 6 নংকে বর্গ করে অতঃপর যোগ করে পাই। 2 নং ও 6 নংকে বর্গ করে যোগ করব আমরা, এই যে বর্গ করেছি, বর্গ করে যোগ করেছি, যোগ করে 0 পেয়েছি। এখন বর্গের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী এটা এ আর এটা বি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটাকে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কিন্তু স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এ মাইনাস বি, এরকম একটা সূত্র হবে। সেই ক্ষেত্রে এটার উপর স্কোয়ার হবে
মাইনাস মাইনাস হবে 2uv ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স এরকম হবে, প্লাস এটার উপর স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কোয়ার সমান 0। এখন এটা আর এটা কাটা যাবে, তাহলে হচ্ছে এরকম ইউ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার আছে, এখানে ইউ স্কোয়ার আছে, তাহলে কমন নিলে হবে ইউ স্কোয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার, এখানে হবে ডেল ভি বাই ডেল এক্স হোল স্কোয়ার, আর এখানে হবে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কোয়ার, এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো এইটা কমন নেওয়া যায়, তাহলে লেখা যায় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এরকম। সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, এটার মান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটার মান আমরা পেয়েছি সি স্কোয়ার, আর এটা কিন্তু হয় এফ ড্যাশ জেড। কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। এফ ড্যাশ জেড সমান হচ্ছে ইউ প্লাস আই ভি, তাহলে এফ ড্যাশ জেড হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি প্লাস হচ্ছে আই ডেল ভি বাই ডেল এক্স, এটাকে পরম মান করে বর্গ করলে এরকম হবে ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল এক্স হোল স্কোয়ার, এটাকে পরম মান করলে এটা উপরে আলাদা আলাদাভাবে স্কোয়ার হবে, একটা রুট হতো, কিন্তু এই স্কোয়ারের কারণে রুটটা চলে গেছে, তাহলে এটা সমান লেখা যায় কত এটা। তাহলে দেখো এটা এইভাবে লিখলাম, এফ ড্যাশ জেড পরম মান স্কোয়ার, পরম মান উঠাই দিলাম, সি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এফ ড্যাশ জেড সমান হচ্ছে 0। সুতরাং এফ অফ জেড সমান হচ্ছে ধ্রুবক, কারণ ইন্টিগ্রেশন করলে এটা ধ্রুবক হবে। প্রশ্ন ছিল এরকম, দেখাও যে ধ্রুবক মডুলাস বিশিষ্ট প্রত্যেক বৈশ্লেষিক ফাংশন ধ্রুবক। তাহলে সলিউশন এখানে সমাধান হচ্ছে এরকম, সমীকরণ নাম্বার পেয়েছি 1, এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে 2 এবং 3 পেয়েছি। আবার কৌশি রিমান সমীকরণ থেকে আমরা এরকম পাচ্ছি। এখন 3 নং এ কৌশি রিমান সমীকরণটা বসিয়ে 6 নম্বর পাবো, সেখানে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এই ফলাফল পাবো, যোগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখানে পেয়েছি যে এফ অফ জেড সমান ধ্রুবক। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, যে অঙ্কটা তুমি কম বুঝবে সেটা বেশি বেশি করে পড়বে। আল্লাহ হাফেজ।